ওই যে কিম জং উনকে দেখেন, চিনেন? কিম জং উনকে চিনেন? কোথাকার প্রেসিডেন্ট? তার দেশের মানুষ খাবার খেতে পারে না, আর সে মিসাইল বানায় বসে বসে। আর আমেরিকা পশ্চিমা থেকে ভয় দেখায়, ভয় দেখায় না? দেখেছেন? ওর ওই উত্তর কোরিয়া হামলা চালাতে হলে 100 বার চিন্তা করতে হবে পশ্চিমাদেরকে। হ্যাঁ, কারণ সে 8-10টা মুসলিম কান্ট্রির মতো না যাদের কাছে এরকম কোনো অস্ত্র নাই। কথা বুঝতে পারছেন? ওকে অত সহজে কিন্তু কেউ আক্রমণ করবে না। তারপরেও আবার চায়নার সাথে ওর বন্ধুত্ব আছে, রাশিয়ার সাথে ওর বন্ধুত্ব আছে, ঠিক আছে? এরা একটা অ্যালায়েন্স, এটাকে জিও পলিটিক্যাল ভাষা ওদের অ্যালায়েন্স বলে। তো ওরা শক্তিশালী হলো কিভাবে? শুধুমাত্র ফাইন্যান্স দিয়ে না, এখানে পলিটিক্যাল ভিত্তি শক্ত, অস্ত্র শস্ত্র তাদের আছে। এখন বহির্বিশ্বের শত্রুরা ওদের দিকে চোখ তুলতে পারছে না, এত সহজ না। তো দেখেন আমাদের পিছিয়ে পড়ার এগুলো কারণ আছে। মুসলিম কান্ট্রিগুলোর দিকে তাকায় দেখেন, কয়টা মুসলিম কান্ট্রি এইসব ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ? কয়টা কান্ট্রি দেখবেন আপনি? হ্যাঁ, বিশ্বকাপ আয়োজন করে বেড়াচ্ছে, বিশ্বকাপ ফুটবল আয়োজন করে বেড়াচ্ছে, পাশে ইয়েমেন সিরিয়ার মানুষ খেয়ে না খেয়ে মরে যায়, দেখার সুযোগ নাই। কি করছে? ওইখানে বেস ক্যাম্প দিয়ে রেখেছে পশ্চিমাদের জন্য, ওখানে বেস ক্যাম্প ঘাঁটি দিয়ে রেখেছে পশ্চিমাদের জন্য। এবং বহু মুসলিম কান্ট্রি যারা মানে আমাদের কাছে এখন আইডল হয়ে বসে আছে, ভিতরে ভিতরে ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করে বসে আছে। তারা উঠতে বললে ওঠে, তারা বসতে বললে বসে, ওদের ইশারায় কাজ করে কি না? তো জিও পলিটিক্যাল ভিত্তি দুর্বল, ইকোনমিক ভিত্তি দুর্বল, ফাইন্যান্স দুর্বল, আর আমরা আধ্যাত্মিকত্ব তো দুর্বলই। তো সব মিলিয়ে এই যে 100 বছরে আমরা পিছিয়ে পড়লাম, এখানে 100টা কারণ খুঁজে বের করা যাবে, এত কারণ বলার সময় নেই।